আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে যুদ্ধ লেগেছে গাজা এবং ইসরায়েল। ফিলিস্তিনে দখলদার নেতানিয়াহু শুধু ফিলিস্তিনি জনগণকেই হত্যা করছে না, হত্যা করে চলেছে মানবতাকে। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো আজ কোথায়? বিশ্বের আইন ব্যবস্থা আজ কোথায়? তারা কি থামাতে পারছেন না নেতানিয়াহুকে? দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ। এরপর জানিয়ে দিব রাফাকে বিচ্ছিন্ন করতে নতুন করিডর গড়ে তুলেছে ইসরায়েল। এদিকে রুশ হামলায় জেলেনস্কির শহরে শিশুসহ নিহত ১৯। আরও জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, গৃহযুদ্ধের পথে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব সোমবার ধর্মঘট করবে ফিলিস্তিনিরা, বিশ্বব্যাপী একই আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। সোমবার ধর্মঘট করবে ফিলিস্তিনিরা, বিশ্বব্যাপী একই আহ্বান। দর্শক, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী যে মানবতাকে কবর দিয়ে চলেছে, এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ফিলিস্তিন সহ সারা পৃথিবীব্যাপী ধর্মঘটের কর্মসূচি শুরু হয়েছে। দর্শক, আগামীকাল ৭ এপ্রিল সোমবার ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। এমনকি বাংলাদেশেও নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হবে। এ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রোববার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে, ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংঘর্ষটি ঘটার পর ঘণ্টা ধরে চলেছে। এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জাতি অবিচল সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে। এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, রোববার ভোরে হুদাইদা প্রদেশের কামারান দ্বীপে মার্কিন বাহিনী ৫টি বিমান হামলা চালিয়েছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে একটি গোপন নৌ অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে। তবে একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, ট্রাম্প যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি ছিল ঈদুল ফিতরের এক সাধারণ জনসমাবেশ, যেটি হুদাইদা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এতে কোনো সামরিক বাহিনীর সংযোগ ছিল না। সূত্রটি আরও বলেছে, এটি একটি মার্কিন অপরাধ। এই হামলায় ডজনখানেক মানুষ হতাহত হয়েছে। এটি প্রমাণ করে যে ইয়েমেনে আমেরিকার আগ্রাসন ব্যর্থ ও পরাজয়ের মুখে পড়েছে। তবে গাজায় আমেরিকা ইসরায়েল গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। রাফাকে বিচ্ছিন্ন করতে নতুন করিডর গড়ে তুলছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় একটি নতুন সামরিক করিডর গড়ে তোলার কাজ শুরু করেছে। এই করিডরটির নাম মুরাগ করিডর। করিডরটির নাম ২০০৫ সালে উৎখাত হওয়া একটি অবৈধ ইহুদি বসতি মুরাগ এর নামানুসারে রাখা হয়েছে। এই করিডরটির কাজ শেষ হলে এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। গাজার মধ্যাঞ্চল দের আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, রাফা ও খান ইউনুসের মধ্যবর্তী এলাকায় ইসরায়েলি সেনারা রাফাকে পুরো গাজা থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন, এই এলাকায় কেউ কাছাকাছি গেলেই ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি করছে। বর্তমানে ফিলিস্তিনিদের জন্য একমাত্র খোলা পথ হচ্ছে উপকূলীয় সড়কের আল রাশিদ করিডর। সাংবাদিক হিন্দ খুদারি আরও বলেছেন, এর অর্থ হচ্ছে আরও বেশি ফিলিস্তিনিকে এখন খান ইউনুস ও দের আল বালাহ এলাকায়
ঠেলে দেওয়া হচ্ছে, আর ইসরায়েল আরও বেশি পরিমাণে ফিলিস্তিনি ভূমি দখলের চেষ্টা করেছে। তাদের কাছে রাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হলো কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং এর প্রধান সড়ক। এই সড়কটি গাজা ও ইসরায়েলের মধ্যে একমাত্র সংযোগ স্থল, আর এটি মূলত রাফা দিয়ে ফিলিস্তিনিদের বাইরে যাওয়ার প্রধানতম পথ। এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে কেবল শনিবার রাতে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২১ জন। এদের বেশিরভাগই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় একজন বাবা ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে গাজার দক্ষিণ অঞ্চলে একটি শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রুশ হামলায় জেলেনস্কির শহরে শিশুসহ নিহত ১৯। ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভিরিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯ জনই শিশু বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় আরও ডজনখানেক মানুষ আহত হয়েছে। শুক্রবার ৪ এপ্রিল জেলেনস্কির জন্মস্থান ক্রিভিরিহ শহরে হামলা চালায় রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। নিপ্রপেত্রভস্কের গভর্নর সেরহি লিসাক টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে আহতদের একটি খেলার মাঠে পড়ে থাকতে দেখা গেছে। আর একটি ভিডিওতে দেখা যায় একটি ১০তলা আবাসিক ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ পড়ে আছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে দাবি করেছে, ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠকস্থলে উচ্চ নির্ভুলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। রেস্টুরেন্টে ওই হামলায় ৮৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা, তবে এর কোনো প্রমাণ দেয়নি তারা। নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, গৃহযুদ্ধের পথে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একটি নতুন সংকটে জড়িয়ে পড়েছেন। নিজ দেশে দুর্নীতির অভিযোগে বিচারহীন তিনি। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি নেতানিয়াহু। এবার তিনি বিশ্বাসঘাতকতার গুরুতর অভিযোগে অভিযুক্ত। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যাপারে তথ্য থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। ৭ অক্টোবরের ঘটনার পেছনে নেতানিয়াহু ইসরায়েলি সংবাদ মাধ্যম ও জনগণের একাংশ আগে থেকেই দাবি করে আসছিলেন যে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ১২০০ ইসরায়েলির মৃত্যুর ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেজ এর এক প্রতিবেদনে বলা হয়, সেদিন প্রত্যক্ষদর্শী ও দায়িত্বে থাকা সেনাদের সাক্ষ্যে জানা যায় হনিবাল ডিরেক্টিভ জারি করে ইসরায়েলি সেনাবাহিনী নিজ নাগরিক ও সেনাদের হত্যা করে যেন তারা হামাসের হাতে না পড়ে। অন্য কথায়, নেতানিয়াহু কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর জন্যই দায়ী নন, বরং তার নিজ সৈন্যদেরও হত্যার জন্য দায়ী তিনি। সোমবার ধর্মঘট করবে ফিলিস্তিনিরা, বিশ্বব্যাপী একই আহ্বান। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায় বিচারের পক্ষে সমগ্র ফিলিস্তিনে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স অব প্যালেস্টাইন বা প্যালেস্টাইন জাতীয় ও ইসলামিক বাহিনী। ফিলিস্তিন ভিত্তিক ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল সোমবার ৭ এপ্রিল এই ধর্মঘট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনি জাতীয় ও ইসলামিক বাহিনী হল দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতের নেতৃত্বে গঠিত একটি জোট। এই জোট তার সদস্যদের এজেন্ডা সমন্বয় করে এবং ইসরায়েলের বিরুদ্ধে যৌথ রাজনৈতিক পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করে।